ভালো ফলাফল দেখা যাচ্ছে। খুব ভালো লাগলো। খুব ভালো আছে। ভালো ফলাফল হয়েছে। এখন অনেক ভালো আছে। অনেক ভালো আছে। ভালোই আছে। খুশি আছেন। ভালো আছে। কিডনিতেও ইনফেকশন হয়ে গেছে। উনি একটি কেমো নিতে পেরেছিলেন, বাকি 3টি কেমো অটোমেটিক পেচ্ছাপ হয়ে যাচ্ছে। খেতে পাচ্ছে না, ভাত মোটেই খেতে পাচ্ছে না। টুকটাক খাবার খাইয়ে রেখেছি, যে কোনোভাবে একটু টিকিয়ে রাখার জন্য আমি চেষ্টা করছি। আমার নাম দিলীপ পাল, পেশেন্টের নাম হচ্ছে আরতি পাল। পেশেন্টের বয়স 68 বছর। আজ থেকে বিগত 4 বছর আগে মা বললো যে এরকম আমার একটু প্রবলেম দাঁড়াচ্ছে গাইনির ব্যাপারে। আমি একজন গাইনি ডাক্তারকে দেখালাম। ওনাকে দেখানোর পরে উনি বললেন যে এটা অপারেশনের কেস আছে। ঠিক আছে, তাহলে অপারেশনের কেসের জন্য বিষ্ণুপুরের গাইনি ডাক্তারবাবু ওনাকে দেখালাম। এই মতো অবস্থায় ওনাদের বক্তব্য হলো যে আপনি এক কাজ করুন, ওনার যে জায়গায় অপারেশন হবে টোটালটাই জড়িয়ে আছে, জড়িয়ে থাকার জন্য মেডিকেলে ভর্তি করুন, ওখান থেকে অপারেশনটা হবে। ওইখানে ভর্তি করলাম। অলরেডি 1 মাস ওখানে রাখা হলো, চিকিৎসা হলো, সমস্ত রকম পরীক্ষা টরীক্ষা করে ওনারা বায়োপসি করান। ঠিক আছে, বায়োপসি করতে দেওয়ার পরে বায়োপসিতে ধরা পড়লো ওনার ক্যান্সার ফর্ম করে গেছে। আমাকে বললো যে আমরা রেফার করছি ক্যান্সারের ওখান থেকে হবে। 4 বছর ধরে চিকিৎসা হচ্ছে। উনি প্রথমে নিয়েছিলেন 12টা, তারপরে 12টা কেমো হয়েছিল। কিছুদিন যাবৎ ভালোই সুস্থ ছিল। আবার চেক আপ করাতে যায়, চেক আপ করানোর সময় আবার বললো যে 4টে কেমো নিতে হবে। 4টে কেমোর মধ্যে উনি একটি কেমো নিতে পেরেছিলেন, বাকি 3টি কেমো নিতে পারেননি। এই জায়গাতে পৌঁছেছে এবং এখন অলরেডি এমআরআই করা হয়েছে, স্ক্যান করা হয়েছে। করার পরে ডাক্তারবাবুরা দেখেছে এখন একটু ছড়িয়ে গেছে, এমনকি কিডনিতেও ইনফেকশন হয়ে গেছে। এখন ওনার অসুবিধা হচ্ছে অটোমেটিক পেচ্ছাপ হয়ে যাচ্ছে এবং খেতে পাচ্ছে না, ভাত মোটেই খেতে পাচ্ছে না। টুকটাক খাবার খাইয়ে রেখেছি, ঘুম মোটামুটি আছে, ওষুধ কোনো উনি খেতে পাচ্ছেন না। এখন মোটামুটি ভাবে আমি আপনাদের এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগটা পেয়েছি। পাওয়ার পরে আমি ফোন করেছিলাম। এখন ব্যাপার হচ্ছে যে ওনাকে যে কোনোভাবে একটু টিকিয়ে রাখার জন্য আমি চেষ্টা করছি। দেখুন আপনাদের তরফ থেকে যদি এভাবে কিছু রেসপন্স পাই তাহলে ভীষণভাবে উপকৃত হব।